नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না এন্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করব ম্যাঙ্গো পোলাও। দেখুন আমি এই ম্যাঙ্গো পোলাওটা কিভাবে তৈরি করি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালটাকে খুব ভালো করে ধুয়ে আমি 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। তবে চালটা ধোয়ার পরে কিন্তু জল ঝরিয়ে রেখে দিলেই ভিজে যাবে। জলের মধ্যে রেখে ভিজিয়ে রাখতে হবে না। জলটা ঝরিয়ে একটা চালনিতে করে একটু রেখে দিলে জলটাও ঝরে যাবে, চালটাও ভিজে যাবে। এখানে গোবিন্দভোগ চাল ছাড়াও বাসমতি চাল দিয়েও করা যেতে পারে। চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি চালনিতে ঝরা দিয়ে দেব। আর নিয়ে নিয়েছি আমি 10টা মতো কাজু বাদাম, আর নিয়ে নিয়েছি 15টা মতো কিশমিশ, আর একটা আম আমি পিউরি করে নিয়েছি। এরপরে আমি প্যানে 2 চামচ মতো ঘি দিয়ে দেব। প্রথমেই আমি কাজু কিশমিশটা একটু ভেজে তুলে নেব। কাজু কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে এক সাইডে রেখে দেব। এরপরে আর সামান্য একটু ঘি দিয়ে 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। একটু দিয়ে দিলাম এলাচ, 3-4টে মতো এলাচ দিয়েছি, আর 4টে মতো তেজপাতা দিয়েছি। দিয়ে চালটাকে আবার একটু ঘিয়ের সাথে নেড়ে নেব। খুব বেশি নাড়তে হবে না, সামান্য একটু নেড়ে নিলেই হবে। চালটা আমি নেড়েচেড়ে ঘিয়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি জল দিয়ে দেব। যে কাপের মেপে আমি চাল দিয়েছি সে কাপেরই আমি 2 কাপ জল দিয়ে দেব। জলটা আমি উষ্ণ গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দেব একটু লবণ, 1/2 চামচের কম একটু লবণ দিয়েছি। এরপরে ঢেকে দিয়ে আমি রান্না করে নেব। কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। এরপরে ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি চালটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন অনেকটাই হয়ে গেছে। এরপরে আমি যে আমের পিউরিটা করে রেখেছিলাম এই আমের পিউরিটা মিশিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চালের সাথে। আমের পিউরিটা চালের সাথে মিশিয়ে নিয়ে আবার ঢেকে 10 মিনিট আমি রান্না করে নেব। 10 মিনিট বাদে আমি দেখাচ্ছি। দেখুন 10 মিনিট বাদে পোলাওটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এরপরে আমি যে ভেজে রেখেছিলাম কাজু কিশমিশটা, এই কাজু কিশমিশটা দিয়ে দেব। দিয়ে দেব 2 চামচ মতো ঘি। এরপরে গ্যাসের চুলোর আঁচটা বন্ধ করে দিয়ে আমি ঢেকে রেখে দেব। উপর থেকে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু আমটা মিষ্টি আছে তাই চিনির পরিমাণটা একটু কমই দিলাম। পোলাও তো একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই আমে অনেকটা মিষ্টি হবে, তার জন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। আমের এই পোলাওটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে। দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছে কি সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন ম্যাঙ্গো পোলাও রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন। আর আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।